আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে, কাদের উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে প্রত্যেকটা মাহফিল প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আজকে যুবক চলে যাচ্ছে নেশার মধ্যে, যুবক চলে যাচ্ছে গানের মধ্যে, যুবক চলে যাচ্ছে যাত্রা গানের মধ্যে। এই মাহফিলগুলো যদি হয়, যুবকরা কোরআনের পক্ষে আসবে, মসজিদে আসবে, ইসলামের দিকে আসবে, যুবক নেশা ছাড়বে, যুবক হবে মুত্তাকি, যুবক হবে আল্লাহওয়ালা, যুবক হবে আল্লাহর পক্ষে কথা বলবে, রাসূলের পক্ষে কথা বলবে, নাস্তিক মুরতাদদেরকে এলাকা ছাড়তে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাহফিলে আসতে এই তাকবীরের আওয়াজ হইব না, তাকবীরের আওয়াজ নাই। আমার ভাই আহমদপুর সাহেব যেই তাকবীরটা দিল, একা যে আওয়াজ করছে, এই আওয়াজ সবার মিলা হয় নাই। এইটা কি রে ভাই? একটা ঘটনা শোনাই, আল্লাহু আকবারের কি শক্তি শোনাবো? আল্লাহু আকবার, এটা জোরে বলতে হবে। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? সবচাইতে বড় হচ্ছে আল্লাহ। এটা আমরা বলি কিন্তু ভিতর থেকে লালন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছে, যুদ্ধে ৩য় হিজরির ঘটনা। সাহাবায়ে কিরামকে নিয়ে যুদ্ধে গেছে, যুদ্ধ হয় নাই। নবী সাহাবায়ে কিরামকে নিয়ে ফিরে আসছে, একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি। নবীজি একটা গাছের নিচে অবস্থান নিয়েছে, নবীজির হাতে তরবারি ছিল, তরবারি গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। নবীজি ঘুমায় গেছে। কাফেরদের একজন লিডার নবীকে একা দেখে নবীর কাছে আসছে, আয়েশা তরবারি হাতে নিছে। কি হাতে নিছে? জোরে কর না, কি হাতে নিছে? তরবারি হাতে নিয়ে নবীকে ঘুম থেকে জাগাইছে। ঘুম থেকে জাগায় বলতেছে, এই মোহাম্মদ, আজকে তোমার শেষ দিন। নাউজুবিল্লাহ খান, আজকে কি দিন? ওই যে ওই সময় কাফের জীবন নবীকে বলছে আজকে তোমার শেষ দিন। আজকেও কিছু নাস্তিক মুরতাদ, ভারতের এজেন্ট, ভারতের গোলাম আর দালালরা মনে করে বাংলাদেশে ইসলামের শেষ দিন। আসলে এই আলেম উলামা, মসজিদ মাদ্রাসা, কোরআন সুন্নাত শেষ কখনো হবে না। কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা ইসলাম থাকবে। যারা ইসলামকে নিষিদ্ধ করতে আসবে 5 তারিখের মতো তারাই নিষিদ্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ইসলাম কখনো নিষিদ্ধ হবে না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নমরুদ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আবু জাহেল, ফেরাউন। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা ইতিহাস তালাশ করলে দেখতে পাই, নমরুদ যেমন টিকতে পারে নাই, ফেরাউন যেমন টিকতে পারে নাই, আবু জাহেল যেমন টিকতে পারে নাই, আজকের দিনেও যারা আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে তারাও টিকে থাকতে পারবে না, তারাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছে, তরবারি হাতে নিয়ে নবীকে ঘুম থেকে জাগাইছে। এদিকে তাকান, আপনার ওদিকে কি চেহারা কালো নাকি আমার? তাইলে ওদিকে কি পছন্দ হয়তো? আচ্ছা যাক, এটা রসিকতা করলাম। এদিকে তাকাল, ওদিক সেদিক তাকাইলে ওয়াজে মন বসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থা, কাফের তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাইছে। জাগায় বলছে, মোহাম্মদ, আজ তোমার শেষ দিন। তরবারি আমার হাতে, শক্তি আমার কাছে, ক্ষমতা আমার কাছে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে তোমাকে হত্যা করা হবে। মোহাম্মদ, বলো তোমাকে কে বাঁচাবে? ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভয় আছে? জোরে কন্যা, কোনো ভয় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই হবে, তোমরাই বিজয় হবে, বিজয় তোমরা অর্জন করবে। তবে একটা সনদ তোমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো ঈমান, মুসলমানের সনদ। খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান যদি তোমরা হও, ঈমান যদি পূর্ণাঙ্গ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, যিনি ছিলেন ইমামুল মুত্তাকিন, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, যাকে শুধু খাঁটি ইমানদার বললেই ভুল হবে, তার ঈমান তার তাকওয়া যদি একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত নবী আর আউলিয়া সমস্ত মুসলমানদের ঈমান যদি আর একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আর তাকওয়ার পাল্লা ভারী হবে বেশি। আজরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই। কাফের বলছে, মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো? বিশ্ব নবীর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন, ওই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কাফেরের হাত কম্পন শুরু হয়ে গেছে, তার মাথা কম্পন শুরু হয়ে গেছে, পায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, তার হাত পা কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী একটা নাম উচ্চারণ করেছেন, তিনি বলেছেন, আমাকে কে বাঁচাবে? জানতে চাও, শুনতে চাও? শোনো, আমাকে বাঁচাবে আল্লাহ। জোরে 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 আল্লাহ আল্লাহ। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাতের মধ্যে, পায়ের মধ্যে, দেহের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি মাটির মধ্যে পড়ে গেছে। এবার নবী তরবারি উঠাইয়া বলছে, এই কাফের, এখন বলো তো তোমাকে কে বাঁচাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবী তরবারি নিয়ে বলছে, এখন তোমাকে কে বাঁচাবে বলো? কাফের বলে, হাই মোহাম্মদ, এখন তো আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো রক্ষাকর্তা নাই। নমনীয়তা শুরু হয়ে গেছে, নমনীয়তা শুরু হয়ে গেছে। যে কথাটা বলতে চাই, ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সম্মুখীন হইয়া একটা অস্ত্র ব্যবহার করেছে, সেটা হচ্ছে আমাকে আল্লাহ বাঁচাবে। এই শব্দটা, এই অস্ত্র সে ব্যবহার করেছে। আজকের দিনে আমরাও যদি মুসলমান, সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আজকের এই মুসলমান যদি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বুকে লালন করে আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহর কসম, এই মুসলমানের সামনে কোনো পরা শক্তি টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামটা মোহাব্বতের সাথে ভিতর থেকে বের করতে হবে, তাহলেই কেবল মুসলমান বিজয় লাভ করবে। কথা কন ঠিক না বেঠে? বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরকে বলল, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, যাও, তোমাকে মাফ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাফ করে দিছে, তখন ওই কাফের ব্যক্তি তার গোত্রের কাছে গেছে। যাওয়ার পরে বললাম, আহারে আমার কওমের লোকেরা, শোনো, আজকে আমি এমন একটা মানুষের কাছ থেকে রক্ষা হয়ে এসেছি, ওই মানুষটার মতো পৃথিবীতে ভালো কোনো মানুষ নাই। তোমরা কার বিরুদ্ধে লড়াই করো, কার বিরুদ্ধে তোমরা জিহাদ করো? আরে মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আর পৃথিবীতে নাই।
আমি মুহাম্মাদের কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হব। তোমরা যদি আমার কাছে যাও, আমার সাথে যাও, তোমাদেরকে নিয়ে যাব। অতঃপর ওই কাফের কওমের সকল মানুষদেরকে নিয়ে মুহাম্মাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হে মুহাম্মদ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বিশ্ব নবী তাদের সকলকে কালিমা পড়াই দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় ভাইরা, ঘটনা দিয়া যেটা বুঝাইতে চাই, আল্লাহ নামের মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার পরে কাফের থেকে মুসলমান হয়ে গেছে। আজকেও আমাদেরকেও ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে। এক ভাই আরেক ভাইকে ক্ষমা করতে হবে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ক্ষমা করতে হবে, এক সমাজের মানুষ আরেক সমাজকে ক্ষমা করতে হবে। ক্ষমা যখন করতে পারবো, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, ঐক্য তৈরি হবে। ঐক্য যখন হয়ে যাবে, এই বাংলাদেশের আলেম ওলামারা, বাংলাদেশের ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে কোরআন দরকার আছে কি নাই? জোরে কন্যা আছে কি নাই? এই জন্য ইসলামী দলগুলোকে ভোট দিতে রাজি আছে কি নাই? কারা কারা দিব? দিদি হাত তুলে আল্লাহকে দেখাই দে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আমি মূলত এই কথাগুলো বলতে চাই নাই, কিন্তু আপনাদের আওয়াজের অবস্থা দেখা এই কথাগুলো আমার বের হয়ে গেছে। আওয়াজটা কি সামনে আরেকটু বাড়বে নাকি নিভে যাবে? বাড়বে তো।